মক্কার কাফেরদের মধ্যে তাদের চিন্তা, তারা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে বন্ধ করার জন্য, তিনি যে কোরআনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ পাক যে ওহী দিয়েছেন, এই ওহীর মেসেজ মানুষের কাছে পৌঁছার জন্য, জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি যে দাওয়াতি কাজ করেন, মানুষদেরকে একত্ববাদের দিকে, আল্লাহ তাওহীদের দিকে দাওয়াত দেন, আল্লাহর রুবুবিয়তের দিকে দাওয়াত দিচ্ছেন, এটা কাফের মুশরিকদের সহ্য হয় না। তারা এটাকে বন্ধ করার জন্য যত প্রকার প্রচেষ্টা রয়েছে, যত প্রকার কর্মসূচি রয়েছে, যত প্রকার পদক্ষেপ রয়েছে তারা গ্রহণ করে নিয়েছে, কিন্তু কোন পন্থা দিয়ে বিশ্বনবীর দাওয়াতি কাজকে তারা বন্ধ করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্য নদর ইবনে হিশাম, নদর ইবনে হারেস এই দৃশ্য দেখার পরে তিনি কুরাইশদের কাছে আসলেন, মক্কার বড় বড় লিডারদের কাছে আসলেন, কুরাইশদের বড় বড় নেতাদের কাছে আসলেন। আসার পরে বললেন, তোমরা যেভাবে বিশ্বনবীর দাওয়াতকে, তোমরা যেভাবে মুহাম্মাদের দাওয়াতকে, এই ব্যক্তির দাওয়াতকে বন্ধ করার চেষ্টা করতেছো, যত পদক্ষেপ গ্রহণ করতেছো, এই পদক্ষেপের মাধ্যমে তোমরা মুহাম্মাদের দাওয়াতকে তোমরা বন্ধ করতে পারবে না, বরং তোমাদেরকে মানুষ ভুল ভাববে, তার দলে 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 লোক তাদের দাওয়াত গ্রহণ করে বৃদ্ধি হবে। তোমরা তার কোনোই ক্ষতি করতে পারবে না, তার দাওয়াত কোনোই বন্ধ করতে পারবে না। তাহলে কি করা যায়? তিনি পরামর্শ দিল, দেখেন তোমরা যে এই যে তার ব্যাপারে মিথ্যা অপবাদ রটাচ্ছ, তোমরা বলো তো দেখি, তিনি যে তোমাদের মধ্যে শৈশব থেকে একবারে পৌরত্বে এসে পৌঁছেছেন। পৌরত্ব ওই বিষয়কে বলা হয়, ওই বয়সকে বলা হয় যৌবন পার হয়ে নাই অথবা বার্ধক্যের মতো পৌঁছে নেই, মাঝামাঝি একটা সময়, এই সময়ে পৌঁছেছেন। তোমরা বলো তো দেখি, তোমরা এই মুহাম্মাদের জীবনে কোনো দিন কি তিনি মিথ্যা বলেছেন? বরঞ্চ তোমাদের মধ্যে সবচাইতে চরিত্রের দিক দিয়ে তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। তোমাদের মধ্য থেকে তিনি বড় হলেন, শৈশব থেকে পৌরত্বে পৌঁছলেন, তার চরিত্রের মতো চরিত্র তোমাদের মধ্যে কারো নাই। তিনি সত্যবাদী, তিনি সবার কাছে বিশ্বস্ত, তিনি কারো কাছে তিনি মিথ্যা কথা বলেন না, সব সময় সত্যের মতো চলেন, সব সময় সত্যের উপর থাকেন। তোমাদের মধ্যে সবচাইতে তিনি উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। এই কথা নদর ইবনে হারেস বলতেছে, তারা মেনে নিল, হ্যাঁ হ্যাঁ আমাদের মতো, আমাদের মধ্যে কারো এরকম চরিত্র নাই, তিনি একজন আলামিন আস-সাদিক, তিনি সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। কাফের মুশরিকরা এটা সার্টিফিকেট দিচ্ছে, তারা সার্টিফিকেট দিচ্ছে তার মতো চরিত্র আর কারো নাই। একটু চিন্তা করুন তো দেখি, এই শানে নজরুল এতটুকুর মধ্য থেকে একটা শিক্ষা আমি নিয়ে আসছি। দেখেন, যুগে যুগে যারা কোরআনের মেসেজ, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায়, সমাজের মধ্যে দেখবেন একটা কথা প্রচলন আছে যে অমুকের ছেলে অত্র এলাকার মধ্যে তার মতো ভদ্র, তার মতো নম্র, তার মতো বিশ্বস্ত, তাকে সবাই ভালোবাসে, তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন না, কোনো খারাপের মধ্যে জড়িত নেই। এইরকম সমাজে কথা প্রচলন আছে কিনা? আছে কিনা? একটু জোরে বলে। কিন্তু দেখবেন দোকানের মোড়ে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় ওই ছেলেটার নামে সুনাম হয় যে ওই ছেলেটার মতো ভদ্র, নামাজি, সে রোজাও রাখে, কোনোদিন মিথ্যা কথা বলেন না, সবার কাছে সে বিশ্বস্ত, সে সবচাইতে ভালো মানুষ, ভালো চরিত্রের, এলাকার মধ্যে ছেলেদের মধ্যে সে ভালো। কিন্তু তার একটা সমস্যা আছে, তার একটা দোষ আছে, সে ইকামতের দিনের কর্মী। আছে না নাই? বোঝেন নাই মনে হয়? সে দাওয়াত দেয় মানুষকে আল্লাহর পথে, মানব রচিত আইনের কথা সে ধার ধারে না, এটার বিরোধিতা করে। তার একটাই সমস্যা, আর কোনো সমস্যা নাই, সব ঠিক আছে, একটাই সমস্যা। তাহলে চিন্তা করুন তো দেখি, ওই সময় মক্কার কাফির মুশরিকদের যে চিন্তা ছিল, তারা মুহাম্মদকে আল আমিন আস-সাদিক উপাধি দিয়েছে, কিন্তু কোনো সমস্যা নেই। সমস্যা এক জায়গায় যখন বলছে
আবু জেহেলের নেতৃত্ব চলবে না, তার মানব রচিত আইন চলবে না, আল্লাহ যে আইন দিয়েছে এটাই চলবে, তখন ওই মুহাম্মাদের সমস্যা বের হয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে বোঝা যায় সমাজের মধ্যে যে ভালো লোকটা সবচাইতে নম্র, ভদ্র, নামাজি, রোজা রাখে, সে কি কাজ করে? কারণ একটাই, সে একামতে দিনের কর্মী, সে ইসলামে আন্দোলন করে, কোরআনের সাথে জড়িত, নামাজ পড়ে, রোজা রাখে, দিন কায়েমের কথা বলার কারণে তার সব দিক ঠিক আছে, কিন্তু একটাই সমস্যা, সে একামতে দিনের কাছে, আর কোনো সমস্যা নেই।